ফটোগ্রাফার কাটটা দিব সমিতি এটা সারা দেশের মধ্যে পশ্চিমবাংলার পরে কিন্তু আমাদের রাজ্যে নারী সংগঠন এবং তার ইতিহাস দীর্ঘ। 1951 সালে এই সংগঠন প্রতিষ্ঠিত হয়। আমরা পায়ে পায়ে 21তম সম্মেলনে মিলিত হতে যাচ্ছি। এখানে অর্থনৈতিক সংকট এবং নারী নির্যাতনের বিষয়টা স্পষ্ট হয়েছে আপনাদের কাছে, কিন্তু সেই সঙ্গে একটা জিনিস আমাদের বলার আছে যে এই রাজ্যে 2018 সালের পর থেকে একটা অরাজকতা রাজত্ব কায়েম হয়েছে। বিজেপি আইপিএফটি জোট আরএসএস নিয়ন্ত্রিত একটা সরকার। আরএসএসের যত রকমের কার্যকলাপ সমস্ত কিছু এই রাজ্যের মানুষের উপরে সেগুলো তারা কার্যকরী করার চেষ্টা করছে। মৌলবাদী ধ্যান ধারণা, মেয়েদের উপরে মনুবাদী বিভিন্ন রকমের যে ধারাগুলো আছে, মনুবাদী ধারা, মনুসংহিতা বর্ণিত, এগুলোকে চাপিয়ে দেওয়ার জন্য সারা রাজ্যেই, গোটা দেশেই, সেই সঙ্গে আমাদের রাজ্যেও একটা প্রবণতা ধারাবাহিকভাবেই ওরা চালিয়ে আসছে। মেয়েদেরকে ঘরবন্দি করে রাখা, গণতান্ত্রিক পরিবেশ পরিমণ্ডলের মধ্যে মেয়েরা যাতে অংশগ্রহণ করতে না পারে, বিশেষ করে গণ আন্দোলনে, নারী আন্দোলনে মেয়েরা যাতে অংশগ্রহণ করতে না পারে, তার জন্য ধর্মীয় উন্মাদনা, নানা ধরনের পূজা অর্চনা বা আরও সব ধরনের ধর্মীয় কার্যকলাপ, ক্রিয়াকলাপ, এগুলো করে সামাজিক জীবন থেকেও মেয়েদেরকে নানাভাবে বিচ্ছিন্ন করার একটা চেষ্টা আরএসএসের পরিকল্পনা মাফিক বিজেপি সরকার এগুলো করছে। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা যে গণতন্ত্র পুনরুদ্ধারের স্লোগানটা করছি, এই রাজ্যে 2018 সালের সময় থেকে গণতন্ত্র পদদলিত। গণতন্ত্র বলতে কোনো শব্দ ত্রিপুরাতে এখন নেই, সবটাই হচ্ছে স্বৈরাচারী কায়দায়। 2018 সালের পর আমাদের ত্রিপুরা আমাদের সংগঠনের সভ্যপদ সংগ্রহ করার ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি ভয়ঙ্কর আক্রমণ। এলাকায় এলাকায় আমাদের সংগঠনের কর্মীরা যেতে পারেনি, খুব গোপনে আমাদের সংগঠনের সভ্য করতে হয়েছে। 2018 থেকে আজকে 2025 এই সময়কালে আমরা আপনাদের জানাতে চাই, ভয়ভীতি উপেক্ষা করে, তাদের ফরমান উপেক্ষা করে আমাদের সংগঠনের সভ্যপদ প্রতি বছর আমরা বৃদ্ধি করতে পারছি। তার জন্য আপনাদের মাধ্যমে আমাদের যে সমস্ত কর্মীরা এই সভ্য সংগ্রহ করেছেন তাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। দ্বিতীয়ত যে বিষয়টা, সেটা হলো গত রাজ্য সম্মেলনে যে মৌলিক বিষয়গুলোকে চিহ্নিত আমরা করেছিলাম, তার মধ্য দিয়ে যে আগামী কর্মসূচি গ্রহণ করেছিলাম 20তম সম্মেলনে, তার মধ্যে আমরা দেখি বিজেপি যেটা বলেছিল
যে এবারকার লোকসভা নির্বাচনে তারা 400 আসন পাবে। আমাদের কেন্দ্রীয় সম্মেলন থেকে রাজ্য সম্মেলন এই সিদ্ধান্তে আমরা দেখেছি আমাদের আগামী কর্মসূচিতে আমাদের ধারাবাহিক লড়াইয়ের মধ্য দিয়ে গত লোকসভা নির্বাচনে তারা 400 যায়নি, গতবার থেকেও তারা কম আসন পেয়েছে। আমরা আমাদের সাংগঠনিক ক্ষমতা অনুযায়ী আমরা চেষ্টা করেছি। গত লোকসভা নির্বাচন ত্রিপুরা রাজ্যে কী হয়েছে আপনারা দেখেছেন। নট অনলি লোকসভা, 18 থেকে যতটা নির্বাচন হয়েছে, ছাপ্পা ভোট হয়েছে, ভোট কেন্দ্রে মানুষ যেতে পারেননি, গেলে পর আক্রান্ত হয়েছেন, পোলিং এজেন্ট সেখানে থাকতে পারেননি। আমরা এবারকার সম্মেলনে আমরা বের করেছি যে আমাদের মেয়েরা এই যে 7 বছর তার মধ্যে কতজন মেয়ে পোলিং এজেন্টের দায়িত্ব পালন করেছে। আমরা দেখেছি আমাদের ত্রিপুরা মেয়েরা এই সন্ত্রাসের মধ্যেও পোলিং এজেন্টের দায়িত্ব পালন করেছে। গত পঞ্চায়েত নির্বাচন সেখানে মেয়েরা প্রার্থী হয়েছেন, জয়ী হয়েছেন এবং কালাগানের পাড় যে পঞ্চায়েত, সেই পঞ্চায়েতে মহিলা প্রধান, আপনারা জানেন আজও প্রধানের দায়িত্ব সে পায়নি। সব জায়গায় গেছি, আমরা গেছি, পঞ্চায়েত দপ্তর আরও উচ্চ পদের যে দপ্তরগুলো আছে সেখানে, কিন্তু এখনও পায়নি। এই গত সম্মেলনের পর মৌলিক যে বিষয়গুলো, তারপর গণতান্ত্রিক ব্যবস্থায় নারীদের যে অধিকার, আমরা বলেছিলাম নারী সংরক্ষণ বিল,